কথাই আছে মাছে ভাতে বাঙালি। রুই থেকে কাতলা, সস্তা চারাপোনা থেকে বহার্ঘ ইলিশ, মাছ পাতে না পড়লে অসম্পূর্ণ থেকে যায় বাঙালির পাত। তাই এবার চাষিদের মাছ চাষে উৎসাহিত করতে এগিয়ে এলো আরশা ব্লক মৎস্য দপ্তর ও আত্মা প্রকল্পের আধিকারিকেরা। উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষ ও তার পরিচর্যা বিষয়ে দুদিন কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আরশায়। মঙ্গলবার ও বুধবার আরশা ব্লক মৎস্য দপ্তর ও কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র আত্মার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আরশা ব্লকের তিলাইটার গ্রামে। তিলাইটার গ্রামে মৎস্য চাষিদের উৎসাহিত করতে 15 জন চাষির হাতে তুলে দেওয়া হলো 300 কেজি ভারতীয় প্রধান কাত জাতের মাছের চারা। সাথে সাথে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র, মৎস্য চাষের বিভিন্ন উপকরণ, বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ, সরকারি পরিচয়পত্র ব্যবস্থা, মাছ চাষে সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে চাষিদের অবহিত করা হয় শিবিরে। জলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কিভাবে বাড়ানো যায় তাও শেখানো হয় শিবিরে। গ্রামে 15 জন কৃষককে আমরা প্রায় 300 কেজি মতন ইন্ডিয়ান মেজর কাপ যেটা আছে রুই কাতলা মৃগেল, এটা আমরা এখানে দিলাম। তিলাইটার ড্যাম এদের দীর্ঘদিন ধরে একটা ডিমান্ড ছিল যে আমাদের কিছু উন্নত প্রজাতির মাছ এখানে দেওয়া হোক। তার সাথে সাথে আমরা শুধু মাছ দেওয়া নয়, আমরা বিগত দুদিন থেকে বিগত কাল এবং আজকে আমাদের মাছ চাষ সম্পর্কে বিভিন্ন রকম যে আলাপ আলোচনা, সেই উন্নত প্রযুক্তিতে কীভাবে মাছ চাষ করা যাবে, মাছের রোগ পোকা যেটা নিবারণ, সেগুলো কিভাবে করা যাবে, সেগুলো আমরা দুদিন ধরে ট্রেনিং দিচ্ছি চাষিরাকে। এবং আজকে আমরা এখানে হাতে কলমে কীভাবে মাছকে জলের মধ্যে ছাড়া হয় সেগুলো আমরা বিস্তারিতভাবে আমাদের যারা ফিশারি এক্সপার্ট আছেন তাদের হাত দিয়ে আমরা এখানে মাছ দিলাম। চাষিদের দাবি মেনে আত্মা প্রকল্প মৎস্য দপ্তরের উদ্যোগে চাষিদের মাছের চারা প্রদান করা হয়েছে। এর ফলে তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। জঙ্গলমহল এলাকার আমাদের অযোধ্যা পাহাড়ের পাদদেশে আরশা অঞ্চলভুক্ত তিলাইটার যে ড্যাম, এটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার বেনিফিশিয়ারি টিম মৎস্যজীবীদের যারা বিশেষ করে এই ড্যামে মাছ চাষের জন্য যারা বিশেষ করে উৎসাহ দেখায়, তাদের একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে উপকৃত হয়, আমাদের যাতে অর্থনৈতিক অবস্থা ভালো হয়, আমাদের ড্যামে যাতে মাছ চাষ করা যায়, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর কর্তৃক এবং আমাদের এবং আমাদের যে দপ্তর আছে আত্মা, সেই আত্মা কৃষি তথ্য উপদেষ্টা দপ্তর, এখানে প্রায় 300 কেজি মাছের চারা, যে মাছের চারাটা হচ্ছে ইন্ডিয়ান মেজর কার্প, সেই কার্প এখানে সেই ইন্ডিয়ান মেজর কার্পের সেই চাষ করার জন্য সেই বেনিফিশিয়ারি যারা এখানে যারা স্বয়ং উপস্থিত রয়েছে এই ফিল্ডে, এই ড্যামের কাছে, তারা তাদের মাধ্যম দিয়ে এবং আমাদের যারা আধিকারিকরা আছেন এপিও সাহেব থেকে ম্যাডাম থেকে আমাদের এডিএ সাহেব রয়েছেন এবং আত্মার সঙ্গে যারা যুক্ত তারা আধিকারিকরা রয়েছেন, চাষিরা রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, সকলেই রয়েছে। তাদের উপস্থিতিতে এই জঙ্গলমহল এলাকার এই বিশিষ্ট যে ড্যাম, অযোধ্যা পাহাড়ের পাদদেশের নিচে তিলাইটারের যে ড্যাম, এই ড্যামে যাতে মাছ চাষ করে তারা উপকৃত হয়, আদিবাসী এলাকা উপকৃত হয় এবং তারা অর্থনৈতিক দিক থেকে আগামী দিনে যারা তাদের সমাজ জীবন, তাদের পরিবার, তাদের সব কিছুই তারা যাতে ঠিকঠাক করে ভরণ পোষণের দিক থেকে অর্থনৈতিকভাবে সফল হয় এবং সরকারের যেটা উদ্দেশ্য লক্ষ্য যাতে পূরণ হয়, সেই প্রয়াস প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা এখানে সমাগত হয়ে এই কাজ সম্পন্ন করব। চাষিরা জানান এই মাছ চাষের ফলে তারা অনেক উপকৃত হবেন। আশা করছি আমরা অনেকটা উপকৃত হব। আজকে আত্মা প্রজেক্ট থেকে আমাদের মাছ ছাড়া হচ্ছে বা হয়ে গেল এবং এখানে উপস্থিত আছেন মাছ ছাড়ার সময় বা আজকে প্রতিনিধি হিসাবে আছেন আমাদের সুসেন বাবু এবং উপস্থিত আছেন আমাদের বিডিও অফিস থেকে আছেন ইপিও সাহেব আছেন তুষারকান্তি মণ্ডল এবং এডিও অফিস থেকে আছেন এডিও সাহেব আছেন এবং তার সঙ্গে আছেন আত্মা প্রজেক্টের ওই দিদিভাই নামটা বলতে পারছি না, ওনারাও উপস্থিত আছে। আমরা অনেকটা উপকৃত হব, অনেক ভালো উপকৃত হব। তো এবার থেকে সবাই আমাদের আলোচনা হয়েছে, গ্রামের সব ঠিকঠাক হয়েছে। আগে তো একটু গ্রামের অসুবিধা ছিল আমাদের গায়ের মধ্যে, তো এটা ঠিক হয়েছে। আশা করি এইটা ফলে আমরা আবার আরও চেষ্টা করবো যাতে ভালো সুবিধা পাই। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আরশা ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক মাঝি, আরশা ব্লকের আত্মা প্রকল্পের চেয়ারম্যান সুসেন মাঝি, ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক তুষারকান্তি মণ্ডল, আত্মা প্রকল্পের জেলা আধিকারিক সুমন্ত সেন, আরশা ব্লক ক্ষুদ্র জলবাহিত সেচ প্রকল্পের ফিশারি এক্সপার্ট সঙ্গীতা মাইতি সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা।
আরশা থেকে দেবিলাল মাহাতো রিপোর্ট, পুরুলিয়া মিরর।